নমস্কার বন্ধুরা, এখন সময় বিকাল 4টে। তো আমি এখন 4টা থেকে 9টা পর্যন্ত আমি আমার ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আসছি। কি করব সবটাই তোমাদেরকে শেয়ার করব। দেখো, মাঠে এসেছি ঘুরতে। দেখতে পাচ্ছি বন্ধুরা, বিকালবেলাতে ভালো লাগছে না মনটা, তো মাঠে চলে এসেছি। মাঠের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর ফুল, দেখতেই তো পারছো বন্ধুরা। তো দেখো ফুলের পাশে দেখো মাঠে কি রয়েছে, এগুলো পাতাকপি গাছ। কি গাছ আমি নিজেও বুঝতে পারছি না, তবে তোমরা দেখে বলবে এটা কি গাছ, কমেন্ট করে আমাকে জানাবে। আমি বুঝতে পারছি না এটা কি গাছ হতে পারে, তবে দেখতে থাকো, খুবই সুন্দর লাগছে দেখতে। জানি না কি গাছ এটা, তবে দেখতে কিন্তু ফুলের মতন দারুণ সুন্দর লাগছে। বিকালবেলা মাঠে এসেছি, খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে। দেখতে থাকো বন্ধুরা, আমি একাই এসেছি। এই দেখো এখানে ফুল গাছ, গাঁদা ফুল গাছ, অনেক গাঁদা ফুল গাছ। দেখো আমি বাড়িতে পুজো করব সন্ধ্যাবেলা, তো কটা ফুল তুলতেও এসেছি। দেখেছো কটা ফুল তুলে নিয়েছি, অল্প করে কটা ফুল তুলেছি, কারণ কি এখানে লোকের ফুল গাছ, তো অল্প করেই নিয়েছি। আমি মালিককে বলেই নিয়েছি যে কাকা কটা ফুল তুলবো, বলে হ্যাঁ তোলো। তো আমি অল্প কটা ফুল তুলে নিয়েছি, সন্ধ্যাবেলাতে বাড়িতে গিয়ে পুজো দেবো। তো চলো, আমার ফুল কটা তোলা হয়ে গেছে এবার। তো বন্ধুরা দেখো, আর কটা চেরি ফুলও তুলে নিচ্ছি, সেই সঙ্গে দুটো চেরি ফুলও তুলে নিলাম এর সঙ্গে। বেশ ভালো লাগছে ফুলগুলো দেখতে। দেখেছো বন্ধুরা, বিকালবেলাতে যদি না আসতাম আমি এগুলো দেখতে পেতাম না, আর তোমাদেরকেও শেয়ার করতে পারতাম না। দেখেছো তো বন্ধুরা, খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু ফুলগুলো। যাই হোক, আমি কিছু ফুল তুলে নিলাম, বাড়িতে এবার চলি। বাড়ির দিকে রওনা হচ্ছি তাহলে। এবার দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো বন্ধুরা। চলো, বাড়িতে গিয়ে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। চলি তাহলে। এই দেখো চলে এসেছি বাড়িতে আমি কিছু টবে ফুল গাছ লাগিয়েছি। টবের মধ্যে দেখো তো, যত্ন করতে পারি না, জল দিতে পারি না, মাটি নেই, শুকিয়ে গেছে। কেমন হয়েছে ফুল গাছগুলো আমার, কেমন হয়ে গেছে বিনা যত্নে। তো চলো, এই দেখো একটা গোলাপ গাছও আছে, খুব কড়ি হয়েছে গোলাপ গাছটাতে। যখন ফুটবে না তোমাদেরকে শেয়ার করব, খুব সুন্দর লাগে দেখতে। হাজারি গোলাপি গাছ এটা, হাজার গোলাপের গাছ এটা, বুঝতে পেরেছো বন্ধুরা। দেখো এখনই কত সুন্দর লাগছে দেখতে, কত কড়ি এসেছে গাছে, প্রচুর ফুল ফুটবে প্রচুর। তো চলো, এখন জামা কাপড় মেলা রয়েছে, জামা কাপড়গুলো তুলে নিই। তো ফুল গাছটা দেখিয়ে দিলাম কি ফুল গাছ আছে বাড়িতে। সব ফুল গাছ দেখানো হয়ে গেল, মাটির ফুল গাছ দেখানো হয়ে গেল। এবার দেখো জামা কাপড়গুলো তুলে নিই আমি। তো চলো, জামা কাপড়গুলো তুলছি একে একে। মাঠ থেকে এলাম। তো বন্ধুরা, আমি ছাদে যাইনি এই কারণেই, ছাদে জামা কাপড় মেলি না, কারণ কি আমি কিছুদিন আগে ছাদ থেকে পড়ে গিয়েছিলাম, যার ফলে আমি নিচেই জামা কাপড় মেলি, আর নিচে থেকেই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তো চলো, আমার জামা কাপড়গুলো তোলা রেডি হয়ে গেল। এবার যাব সন্ধে দিতে। এই দেখো সন্ধে দিতে চলে এসেছি। ওই দেখো সন্ধেটা দেওয়া হয়ে গেছে। এখানে আমি যে মাঠ থেকে ফুল এনেছি, সেই ফুলগুলো দিয়ে দেখো আমি পুজোও দিয়ে দিয়েছি। তো চলো, পুজো হয়ে গেল, এবার রান্নাঘরে যেতে হবে। রান্নার জন্য কি করতে হবে, এই দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নার জন্য ছেলে মেয়ের বায়না বন্ধুরা। এই দেখো বলেছে ডোসা করতে হবে, ডোসা বানিয়ে দাও মাম্মি। তো চলো, ডোসা বানিয়ে দিচ্ছি। আলু নিয়েছি ফার্স্টে দুটো, কেটে রেখেছি এখানে। ডাল নিয়েছি, মুসুর ডাল, মটর ডাল, আর ওখানে চালের গুঁড়ি। তো দেখো কি করে ডোসাটা বানাবো। চালের গুঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম মটর ডাল আর মুসুর ডালের পেস্ট করে দিয়ে দিলাম, সঙ্গে জল অ্যাড করে দিলাম। তো আমি এবার এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে ব্যাটারটাকে আমি তৈরি করে নেব, হাত দিয়ে মেখে মেখে জল দিয়ে পরিমাণ মতন। তো চলো, ব্যাটারটা বানিয়ে নিই বেশ সুন্দর করে। তো চলো, আমার দেখো রেডি হয়ে গেছে, ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এখনও 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এটাকে। 30 মিনিট পরে আমি এটাকে আবার দেখব। এই পাশে আমি আলুটা ততক্ষণে, ডোসার যে তরকাটা সেটা আমি এখানে করে নেব। তো চলো, আলুগুলো ভালো করে একটু মেখে নিলাম। এখানে দেখো আমি ডোসার
ডোসার যে তরকাটা ওটাও আমি এখানে করে ফেলে দিয়েছি, কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম। ব্যাস আমার তরকাটাও হয়ে গেছে ডোসার। তো চলো এটাকেও নামিয়ে রাখলাম একটা পাত্রে। তো এখন যাওয়া যাক, ওখানে 30 মিনিট আমি রেখে দিয়েছি ঢাকা দিয়ে চালের গুঁড়িটার। ওইটাকে এখন ব্যাটারটাকে আমি দেখি কেমন কি হলো। তো দেখো এখানে অনেক ঘন হয়ে গেছে। এটাকে কি করতে হবে, এটার মধ্যে কিছু পরিমাণে জল অ্যাড করতে হবে, প্রচুর ঘন হয়ে গেছে। তো চলো আমি কিছুটা জল অ্যাড করে দিলাম, তবে মনে হচ্ছে আরও লাগবে। তো চলো আরও একটু জল দিয়ে দিচ্ছি আমি। বেশ পরিমাণ মতো এটাকে গুলিয়ে নিতে হবে ভালো করে। দেখো আমার এখানে কিন্তু গোলানোটা কিন্তু কমপ্লিট। এবার তাহলে বানানোর দিকে যাই হোক, তাহলে বানাতে শুরু করে দেব আমি এখন। দেখো যে বন্ধুরা, পারি না তো তবুও চেষ্টা করছি, কি করব, ছেলে মেয়ের খাওয়ার বায়না করেছে, কিছু করার নেই, যেভাবে পারছি সেভাবেই বানিয়ে দিচ্ছি। এতেই অনেক খুশি হয়ে যাবে ওরা, খুব খুশি হয়েছে। তো চলো যেভাবে পারছি সেভাবেই একে একে এভাবে সবকটা ডোসা আমি বানিয়ে নেব। দেখতেই পারছো, যদিও পারি না বানাতে তো কি করব। তো দেখো একটু সাইড দিয়ে একটু বাটার দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো। তো আমি একটু বাটার দিয়ে দিয়েছি সাইড দিয়ে। আর এখানে দেখো একটা ডোসা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। ভেতরে দেখলে তো আলু মাখাটাও দিয়ে দিলাম। তো চলো দেখো কেমন হয়েছে। একটা একটা করে আমি ডোসা বানিয়ে রেখেছি একটা প্লেটে। তো ছেলে মেয়েদেরকে খেতে দেবো, নিজেও খেয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। দেখো কেমন হয়েছে, দেখতে পাচ্ছ কি বন্ধুরা ডোসাটা কেমন হয়েছে। বাড়িতে বানিয়েছি, ঘরোয়া পদ্ধতিতে নিজে বানিয়েছি। তো চলো খেয়ে নিই তাহলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। লাইক কমেন্ট করো ভালো লাগলে। টাটা বন্ধুরা, খেয়ে নিই। দেখতে তো পারছো কেমন হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা, বাই 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 বাই, টাটা।